সুন্দর একটি দুপুরবেলা, চারপাশে সুনসান নীরবতা, মাঝে মাঝে পাখিরা কিচকিচ করে ডাকছে। মিষ্টি মধুর পাখির ডাকে মন ভরে যাচ্ছে। এই যে সুন্দর একটা দুপুর আজকে আমরা পেয়েছি, আগামীকাল এই দুপুরটা অতীত হয়ে যাবে এবং আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো অতীত হয়ে গেছে। যে ঘটনা অতীত হয়ে গিয়েছে সেই নিয়ে আপনি কখনো ভাববেন না। আপনার জীবনে হয়তো অতীতকালে কিছু ভুলভ্রান্তি আছে, না পাওয়ার বেদনা আছে, কষ্টের অনুভূতি আছে। সব কিছুকে ছেড়ে ফেলুন, তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন খুব ভালোভাবে। যারা অতীতকে আঁকড়ে ধরে বাঁচে তারা অনেক কষ্ট পায়, কারণ অতীতে মানুষ দেখা যায় দুঃখের কথাগুলোই বেশি করে ভাবে, সুখের কথা ভাবতে চায় না। এটা হচ্ছে মানুষের একটা প্রবৃত্তি বলা চলে, এবং যার কারণে মানুষ সব সময় দুঃখী হয়ে থাকে। কিছু কিছু মানুষ, অবশ্য সব মানুষ না, যারা প্রকৃত অর্থে বুঝতে পেরেছে জীবনের অর্থ, আমি কে, কে আমি, কেন আমি পৃথিবীতে এসেছি, কী আমার করণীয়, এগুলো নিয়ে যারা ভাবে তারা কখনোই দুঃখের অনুভূতিকে আঁকড়ে ধরে বাঁচে না। তারা বুঝতে পেরেছে অতীত সে তো চলে গেছে, আর ভবিষ্যৎ আমরা জানি না, তাই বর্তমানটাকে সেই মানুষগুলো উপভোগ করে। এই যে বর্তমান সময় সুন্দর একটা দুপুর আমি উপহার পেয়েছি বা আপনারা পেয়েছেন, সেই দুপুরটাকে সুন্দর চোখে দেখুন। এই যে গরম আছে, ঝকঝকে রোদ আছে, সেই ঝাঁঝা রোদ কিন্তু এক ধরনের প্রকৃতিতে স্বচ্ছতা এনে দিয়েছে। যখন ঝাঁঝা রোদ চারপাশে, তখন কিন্তু প্রকৃতিও ঝলমল করে ওঠে। এই যে গাছের পাতায় সূর্যের আলো পড়েছে এবং সূর্যের আলো পড়ে পাতাগুলো চিকচিক করছে, সেই দৃশ্যটা দেখে আমি প্রতিদিন মুগ্ধ হই। আবার বৃষ্টি ভেজা দিন, সেটাও আরও চমৎকার, অন্যরকম। বৃষ্টি ভেজা প্রকৃতিতে যখন গাছেরা গোসল করে, সেটা আমি ভেবে নিয়েছি যে গাছপালা, পশু পাখি সবাই গোসল সারছে বৃষ্টির পানিতে। মাঝে মাঝে দেখা যায় যে কুকুরগুলো যারা বৃষ্টি পেয়েছে তারাও কিন্তু ভিজে থাকে, কিন্তু সাধারণত বিড়ালকে দেখা যায় না ভিজতে, কারণ হয়তো বিড়ালের কোনো অসুবিধা আছে বৃষ্টিতে ভিজতে। কিন্তু আমি অনেক সময় কুকুরদেরকে দেখেছি, তারা খুব লম্ফঝম্ফ করছে বৃষ্টির পানিতে, বৃষ্টির পানি গায়ে মাখছে, এবং দেখার মতো একটা দৃশ্য তখন ভালো লাগে। আবার সামটাইমস দেখা যায় যে পুকুরের পানিতে কুকুর নেমে গিয়েছে এবং সে সাঁতরাচ্ছে, গোসল করছে। আসলে তাদেরও তো গায়ে গরম আছে। আর বেশিরভাগ বিড়ালরা যখন অনেক গরম পড়ে যায়, তখন ওরা দেখা যায় যে বাথরুমে, অর্থাৎ গোসলখানায় যে শুয়ে আছে হাত পা বিছিয়ে। হয়তো ওদের ওই যে বাথরুম বা গোসলখানা, সেখানে যেয়ে তাদের ঠান্ডা লাগছে, তারা খুব আনন্দে আছে এবং ঠান্ডা ঠান্ডা অনুভূতিটা তারা অনুভব করছে। যাই হোক, যে কথা বলতে চাইছিলাম, আমরা দেখতে পাচ্ছি ছবিতে একটা গ্লাস, এবং গ্লাসের মধ্যে অনেকগুলো নিম পাতা ভেজানো অবস্থায় আছে। এটা হচ্ছে কিন্তু নিম পাতার চা, কিন্তু সেই নিম পাতার চায়ে চা পাতা দেওয়া হয়নি, পাতাটাকে সিদ্ধ করা হয়েছে। এবং এই যে চায়ের যে নিম পাতার যে পানীয়টা, অর্থাৎ নিম পাতার চা বলা যায়, এটা যদি আমরা খাই যখন আমাদের ডায়াবেটিস বেড়ে যাবে সেই সময়, তাহলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। এবং এই যে নিম পাতার চা, তেতো চা, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আমাদের শরীরকে সতেজ রাখতে এই নিম পাতার চায়ের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই নিয়মিত নিম পাতার চা খাবেন, এবং নিম পাতার চা আপনাকে একটা অন্যরকম অনুভূতির জন্ম দেবে, যা আপনি ভাবতেও পারছেন না। মাঝে মাঝে যখন আপনি অনেক কিছু খেয়ে ফেলেছেন মনের অজান্তে, তখন আপনি নিম পাতার চা খাবেন। কিছু নিম পাতা ফুটিয়ে নিন, সেই পানিটা আপনি পান করুন, এবং এই পানীয়টা আপনার শরীরকে চাঙ্গা করবে। নিম পাতা, তুলসী পাতা, এগুলো তো অনেক ভালো ভেষজ উপাদান, এটা আমরা জানি। অনেকে কিন্তু নিম পাতার যে কচি পাতা আছে সেটা ভেজে খায় ভাতের সাথে, এবং সেটাও কিন্তু ডায়াবেটিস কমাতে দারুণ উপকারী একটা বিষয়। তো সুন্দর একটা ঝকঝকে ঝাঁঝা রোদেলা দুপুর আমি দেখতে পাচ্ছি, এবং আমার অনেক ভালো লাগছে এই দুপুরকে সামনে রেখে কথা বলছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।